আস্তা নিয়ে নিয়ে কোনটা খাবি নিয়ে আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার নাস্তার থেকে। আর জিহাদ হঠাৎ করে ঘুম থেকে উঠা বলতেছে, আম্মু তুমি আমাকে কোনো কিছু বানাই দাও। আর অসুস্থ হয়ে উঠার পর থেকে ওর এরকম মুখে মনে হয়তো কোনো রুচি টুচি না, বাইরের খাবারের জন্য বলে বলে আমাকে বাইরে নিয়ে যাও, আমি দেখি কি খাইতে পারি। বাসায় কিন্তু ম্যাক্সিমাম খাবারই বাইরে থেকে আনা, তারপরেও ওর পছন্দ না। তারপরে আমাকে বলছে, আম্মু আমাকে কিছু বানায় দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি তোমাকে বানায় দিচ্ছি। তারপরে আমি ভেবে পাচ্ছিলাম না যে কি বানাই দিব। তারপর হঠাৎ করে মাথায় আসছে যে আটা দিয়ে দেখি কি একটা বানানো যায়। তারপরে যে রুটি বানাই। আর বাসায় আজকে মুরগি রান্না করছিলাম, আর মুরগির ঝোল দিয়ে কিন্তু রুচি খাওয়াটা যায়, কিন্তু আলুর দম করা আবার অনেক টাইমের ব্যাপার। যেহেতু ঝোল আছে সেটাই করে নেই। এই তো আমি এখানে করে নিচ্ছি। আর আসলে ছেলে মেয়ে যদি কোনো কিছু খাইতে চায়, তাহলে মা বাবার অনেকটাই কীভাবে তার সামনে এটা উপস্থাপনা করবে সেই টেনশনই সারাক্ষণ থাকে। প্রত্যেকই বাবা মার সন্তানের জন্য যে এরকম করে, আমাদের বাবা মাও আমাদের জন্য করছে, কিন্তু আহারে এখন যে বাবা মার কাছেও যায় থাকতেও পারি না। বাবা মা কোনটা পছন্দ করে কোনটা কি ওটাও দেখতে পারি না, দূরে থেকে কষ্টে পেতে থাকি। যাইয়া যে এক রাত থাকবো ওরকমও কোনো সিচুয়েশন নাই। অনেক কষ্ট লাগে বাবা মার কথা মনে হইলে। আসলে আমার আব্বা একেবারেই বয়স্ক হয়ে গেছে, বিছানায় পড়া এরকম অবস্থা। আমার মানে একদিনের জন্য যে যায় দেখবো ওরকম নাই। হঠাৎ করে প্রত্যেকটা মুহূর্তে ভাবি যে কখন যে কী খবর শুনি, এরকম লাগে। তারপরও যায় সংসারের ঝামেলার কারণে যাইয়া দেখতে পারি না। বাবা মার জন্য সন্তানের যেরকম লাগে, সন্তানেরও বাবা মার জন্য ওরকমের লাগে। কারণ এক সময় ওরা আমাদেরকে লালন পালন করে এত বড় করছে, এখন আমরা ওদেরকে দেখতে পারি না। মেয়েদের জীবন এতটাই কষ্টের, পরের বাড়িতে চলে আসলে মেয়েদের জীবন আসলেই অন্যরকম হয়ে যায়। সৌভাগ্য হয়ে ওঠে না যে বাবা মার কাছে যাই, একটু পাশে থাকি, তাদের একটু সেবা করি, সেবা যত্ন করি। আমার বাসা থেকে 2টা বিল্ডিংয়ের পরেই কিন্তু আমার বাবার বাসা 5তলায়। তারপরও আমি যাইতে পারি না বিভিন্ন কারণে। আর ওখানে আমার ভাইস্তে আছে 2জন। আমার ভাইয়ের ছেলে একটা, আমার ছেলের সমবয়সী ছোটোটা। ও এতটা দুষ্টামি করে, আমার ছেলে ওখানে গেলে ওর খেলনা টেলনা নামাইয়া অনেক দুষ্টামি করে আর অনেক বিরক্ত করে। এই জন্য আমি আর ইচ্ছা করে যাইতে চাই না। আর ওইভাবেই যাওয়া হয় না। মনে হয় যে সপ্তাহে একবারও যাওয়া হয় না, এরকম অবস্থা। এর জন্য বাবা মাকে দেখা হয় না। বাবা মা যে কী জিনিস, এই দুনিয়াতে সব কিছু দিয়ে পূরণ করা যাবে, কিন্তু বাবা মার অভাব কেউ পূরণ করতে পারবে না। বাবা মার অভাব কেউ পূরণ করতে পারবে না। বাবা মা যে কী একটা সন্তানের কাছে, আসলে যার বাবা মা আছে এবং দূরে আছে তারাই ফিল করতে পারে। কাছে থাকতে কোনো কিছু বোঝে নাই, খালি বায়না করতাম এটা না ওইটা, ওইটা না ওইটা। এখন তো বাবা মা, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতেছি, আসলে তোমাদেরকে তোমাদের অভাব পূরণ করার মতো না, তোমাদের দায়িত্ব পূরণ করার মতো না, তোমাদের ঋণও পরিশোধ করার মতো না। তোমাদের কাছে কৃতজ্ঞ। অনেক আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত আনছো। আমাদের শরীরের প্রত্যেকটি মানে ইয়াতে তোমাদের অধিকার আছে, কিন্তু পারতেছে না, কিছু করার নাই। কি আর করব, দূর থেকে তোমাদের জন্য শুধু দোয়াই করতে পারবো, আর কিছু করার নাই। কিন্তু মাঝে মাঝে আমার ম্যাক্সিমাম সময় আমার আম্মা আসে, কিন্তু আমার আব্বা তো আর আসতে পারে না। সময় আমার বাবা মার জন্য দোয়া করবেন। তারপরে এই যে এখানে রুটিটা এখন গরম পানি দিয়ে গুলতে ভুলে গেছি, কারণ অনেক দিন হয়েছে বানাই না, তো ভুলে গেছি। এখন ঠান্ডা পানি দিয়ে এটা বানাই ফেলছি। এখন আমি এটা ছোট ছোট করে করতেছি, ছোট ছোট করে। আর জিহাদ দেখতেছে আর আইসা বলতেছে আম্মু হয় না। আর আমি তো বানাইতেছি, তারপরেও ভাবতেছি আসলে এটা কি করা যায়। আর আরেকটা বিষয় হলো, আমার বাসায় জিহাদের আব্বু কোথাও 5 লিটার তেল পাচ্ছে না, বসুন্ধরা তেলটা। প্রায় 1 সপ্তাহ যাবৎ খুঁজতেছে। আর বাসায় তেলেরও সংকট আছে,
তা আমি এর জন্য ভাবতেছিলাম আসলে কি করব, এটা কি মানে পরোটির মতো বানাই দিব তেল দিয়া, নাকি এটারে আমি রুচি বানাবো। রুচি বানাইলে তো অনেক তেল লাগবে, এখন বুঝতেছি না। এখনও আমি ভাবতেছি আর বানাইতেছি কি করব, এই আর কি। আর বেশি ইচ্ছা ছিল যে রুচিটাই বানাই, দেখা যাক কি করা যায়। আর এটা শক্ত হয়ে গেছে, বানানোটা অনেক কষ্ট হয়ে যায়। ছোট ছোট করছে আর অনেকগুলা হয়ে গেছে, আমি ভাবি নাই যে এতগুলা হবে। এই যে দেখেন কি সুন্দর করে বানানো শেষ, এখন আমি এই যে বানাই ফেলছি, অনেকগুলা হয়ে গেছে। আর আগে জানলে ভাত রান্না করতাম না, আমি ভাত আগেই রান্না করে ফেলছি। আর আমার কণ্ঠটা একটু এরকম, সকালে বয়সটা দিচ্ছে তো এর জন্য। এই যে তেল দিয়ে দিছি, এখন আমি এটা দিয়ে দেব। দেখেন এখন ভাবছি যে না, রুচি বানাই ফেলি। তেলের সংকট যাই হোক না হোক, জিহাদের আব্বু দেখলে আবার আমাকে বকা দিবে যে এমনি তেল নাই, আবার তুমি এর মধ্যে এত কিছু করতেছো। ওর আব্বু বাসায় নেই। আর খুব সুন্দরভাবে ফুলতেছে দেখেন, আমার কাছে ভালো লাগতেছে। আর একটা জিনিস যদি করে তাইলে মানে সুন্দর যদি হয়, অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়ে ফুলতেছে। আর এটা এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। জিয়াদকে ডাকতেছিলাম, এই টাইমে আমার আম্মা আসছে, ভাই আমার বাইসতে আসছে, তাদেরকেও দিচ্ছি, সবাই মিলেই খাইছি। আর এই যে জিয়াদের আব্বু বসুন্ধরা তেল আর পায় নাই, শম্পা মার্কেট থেকে নিয়ে আসছে, স্বপ্ন থেকে নিয়ে আসছে এটা। আর আজকে ভিডিওটা যারা দেখছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে এখানে আটা নিয়ে আসছে 2 কেজি, আটাও নাই। আমি বলছি আটা নিয়ে আসেন, কারণ রমজানে তো আইসা পড়তে বেশি দিন নাই, এই জন্য। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।